বিচার তদন্তের জন্য 7 দিন সময় লাগবে কেন? বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন একেবারে ছোট্ট শিশু যার 7 বছর বয়স, তাকে এমন ভাবে দুনিয়া থেকে নৃশংসভাবে বিদায় করে দেওয়া হয়েছে। সবকিছু প্রমাণিত হয়ে গেছে, সে নিজেও স্বীকারোক্তি দিয়েছে, তার স্ত্রীও বলেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এখন আবার 7 দিন নাকি তদন্ত করতে হবে। যেহেতু সবকিছু প্রমাণিত হয়ে গেছে, এখন তো তাকে সরাসরি এমনভাবে বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা দরকার ছিল যাতে করে যারা এই অন্যায় কাজ করবে তারা হাজারবার চিন্তা করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশে কোনো বিচারই আজ পর্যন্ত হয় নাই। এই যে আসিয়াকে কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল তার সাথে অপকর্ম করে, শুধু তাই নয়, মাত্র 7 দিনে প্রায় 4 জন শিশুকে অন্যায় কাজ করে দুনিয়া থেকে বিদায় করেছে। তার কোনো বিচার এই বাংলার জমিনে হয় নাই। বাংলার জমিনে যদি একটা বিচার হতো, কোরআন দ্বারা যদি শাসন করা হতো, বাইতুল মোকাররমের সামনে যদি একজনকে এভাবে দুনিয়া থেকে বিদায় করা হতো, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে এরপরে পাথর নিক্ষেপ করে তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা হতো, তাহলে দেখতেন অন্যায়কারীরা অন্যায় করার আগে হাজারবার চিন্তা করত। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা খুবই দুর্বল। বিচার ব্যবস্থা এমন একটা অবস্থা হয়ে গেছে যে অপরাধী না, তাকে জেল দিয়ে দিচ্ছে, তাকে জুলুম দিয়ে দিচ্ছে। এই ব্রিটিশদের বিচার ব্যবস্থা দূর করতে হবে, কোরআন দ্বারা শাসন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে বিচার ব্যবস্থা কায়েম করেছেন, সেভাবেই বিচার ব্যবস্থা করতে হবে। একটু চিন্তা করে দেখেছেন, একজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তাকে অন্যায় কাজ করে এরপরে শ্বাসরুদ্ধ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে এরপরে তার শরীর থেকে মাথা আলাদা করেছে, হাত আলাদা করেছে, শরীরটা খাটের নিচে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখে অনেকের চোখে পানি এসেছে, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই দৃশ্য যখন মা দেখেছে, ওই মায়ের কতটা কষ্ট লেগেছে। এত নরপিচাস হয়েছে মানুষগুলো, একেবারে মানুষরূপী পশু হয়ে দাঁড়িয়েছে। এরপরও নাকি 7 দিন তদন্ত করতে সময় লাগবে। একটু চিন্তা করে দেখেন, আইনমন্ত্রী, আপনি আইনমন্ত্রী হয়েছেন, অনেক সময় আইন দেখান, আইন আপনি পরে দেখাবেন। যেহেতু এখানে এমন একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে, ছোট ছোট শিশুদের এই ফুলগুলো আমরা আর কত ঝরাবো, কত নিষ্পাপ বাচ্চাদেরকে এভাবে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এজন্য আমরা চাই দ্রুত বিচার ব্যবস্থা বাস্তবায়ন করুন। যেহেতু সব কিছু প্রমাণিত হয়েছে, বিচার ব্যবস্থা সুন্দর হলে ইনসাফ কায়েম হবে। আমরা অনেককে ইনসাফ দিতে পারি নাই, অনেক সরকার এসেছে, সরকার গিয়েছে, কিন্তু আমরা মানুষের কাছে মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করতে পারি নাই, শিশু ও নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি নাই। এজন্য বর্তমান জনাব তারেক রহমান সাহেবকে আমি বলতে চাই, আপনি দ্রুত বিচার ব্যবস্থা কায়েম করুন। যেহেতু সব কিছু প্রমাণ হয়ে গেছে, এখন তো মায়া দেখানোর কিছুই নাই। দ্রুত বিচার ব্যবস্থা কায়েম করুন, বিচার ব্যবস্থা কঠোর করুন, দেখবেন মানুষগুলো শান্তি নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। রাষ্ট্র কি পারবে রামিসার বাবার চ্যালেঞ্জ গ্রহণ করতে? রাষ্ট্র কি পারবে রামিসাকে ইনসাফ দিতে? একটু চিন্তা করে দেখেছেন বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, মাত্র 7 বছরের শিশু মিরপুরে, তাকে এমনভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তার সাথে আপত্তিকর কাজ করে এরপরে তাকে দুনিয়া থেকে এমনভাবে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। জাহিলি যুগের জামানাটাকেও হার মানিয়েছে। আমরা জাহিলি যুগের বর্বরতা দেখি নাই, আমরা জাহিলি যুগের যে নিষ্ঠুরতা সেটা আমরা দেখি নাই, কিতাবে পড়েছি। কিন্তু আমরা এখন যে দৃশ্যগুলো হচ্ছে এটা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি গতকাল এই দৃশ্য দেখে, রামিসার মরদেহ দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। অনেকে অঝরে কেঁদেছে যে ছোট্ট একটা ফুলের সাথে এমন ব্যবহার করতে পারে কোনো মানুষ, সে আসলে মানুষ না। আমাদের বাংলাদেশে কিছু মানুষরূপী পশু থাকে যারা মানুষের সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করতে পারে না। একটু চিন্তা করে দেখেছেন সে কিভাবে কি করেছে? ছোট্ট বাচ্চাটাকে বাসায় নিয়ে তার সাথে অপকর্ম করে তাকে গর্দান থেকে গর্দান এমনভাবে আলাদা করেছে, তার শরীর রেখেছে খাটের নিচে আর মাথা রেখেছে টয়লেটে। একটু চিন্তা করে দেখেন, এই দৃশ্য যখন মা দেখেছে, ওই মায়ের অন্তরে কেমন লেগেছে একটু চিন্তা করে দেখেন। আমরা অনেকেই প্রতিবাদ জানাচ্ছি, তার বাবা নিজে বলেছে আমার বিচার দরকার নাই, আপনারা বিচার করতে পারবেন না। অনেকেই বিচারের প্রতিবাদ জানিয়েছে। শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তিনিও প্রতিবাদ জানিয়েছেন, শায়েখ চরমানে হাফিজাউল্লাহ তিনিও প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব জামাতের আমির তিনিও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন এই মামুনির কাছে আজ মানবতা লজ্জিত হয়েছে। শুধু তাই নয়, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তিনিও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন এদেশে শহীদ ওসমান হাদির বিচার হয় নাই, এদেশে কিভাবে একজন সাধারণ মেয়ের বিচার হবে? একটু চিন্তা করে দেখেন, আমরা অনেকে অনেক কথা বলছি, কিন্তু বিচার কোথায় যাচ্ছে? বিচার হচ্ছে না কেন? বিগত 7 দিনে প্রায় 4টা থেকে 5টা শিশুকে এভাবে অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে।
শুধু তাই নয়, যারা এই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে না। বিচার ব্যবস্থা দুর্বল থাকার কারণে আজকে এই অশৃঙ্খল এবং বিভিন্ন ধরনের অন্যায় কাজ আরও বেড়ে যাচ্ছে। সুতরাং আমরা তারেক রহমান সাহেবকে বলতে চাই, যেহেতু যে এই অন্যায় কাজ করেছে প্রমাণ হয়েছে, সে নিজ মুখে বলেছে, সকল প্রমাণ আছে, সুতরাং দেরি না করে তাকে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে করে অন্যায়কারীরা অন্যায় করার আগে হাজারবার চিন্তা করে যে আমাকেও শাস্তির আওতাভুক্ত হতে হবে। একটু চিন্তা করে দেখেছেন আমাদের মেয়ের নিরাপত্তা কোথায়, আমার বোনের নিরাপত্তা কোথায়, আমার মায়ের নিরাপত্তা কোথায়? যেই সমাজ 3 বছরের শিশুকন্যার ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ 5 বছরের শিশুকন্যার ইজ্জতে নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার মায়ের ইজ্জতে নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার বোনের ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, এই সমাজ ভেঙ্গে চুরমার করে দিতে হবে। সুতরাং কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি কায়নুকার যুদ্ধ করেছেন। সেখানে এই যুদ্ধের মূল প্রেক্ষাপট হচ্ছে একজন নারী বনি কায়নুকার বাজারে গিয়েছিল। সেই নারীর সাথে ইহুদি এমনভাবে কাজ করেছে, তার ওড়না ধরে টান দিয়েছে। তখন একজন মুসলমান সে প্রতিবাদ জানিয়েছে, তখন মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা আসার সাথে সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পড়েছেন, আর তিনি বলেছেন যে আমি প্রেসিডেন্ট থাকবো আর একজন মুসলিম নারীর উপরে আঘাত করা হবে, এটা আমি সহ্য করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পোশাক পরেছেন এবং বনু কায়নুকার সাথে যুদ্ধ করে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। একজন নারীর ইজ্জত কতটা, কিন্তু আমার বাংলাদেশের নারীদের ইজ্জত নাই, আমার বাংলাদেশের শিশুদের নিরাপত্তা নাই। সুতরাং জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আপনি অবশ্যই শিশুদের, নারীদের নিরাপত্তার ব্যবস্থা কায়েম করবেন এবং যারা এই অন্যায় কাজ করেছে তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।